হ্যালো বন্ধুরা, কেমন আছো? শুরু হয়ে গেছে সকাল থেকে যে আমাদের রান্না বান্নার ব্যাপার। তো আজকে এসেছে মাছ। মাছটা হচ্ছে কাতল মাছ। তো এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো যেহেতু মাছ এসে গেছে, তাহলে মাছটা আমি ধনেপাতা দিয়ে রান্না করব। তো মাছ ধুয়ে মোটামুটি রেডি, ঠিক আছে। এখন আমি বসিয়ে দেব কড়াই, আর হলুদ লবণ মাখিয়ে নেব মাছগুলাতে, ঠিক আছে। তো আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো, আমার পাশে থেকে দেখো, ঠিক আছে। তাহলে বসিয়ে দিয়েছি আমার কড়াইটা তেল গরম হলে আমি একটু নুন ছিটিয়ে দেব, কারণ এটা হচ্ছে একটা প্রসেস, যেটা হচ্ছে নুন যদি ছিটিয়ে দেওয়া হয় তাহলে মাছটা নাকি কড়াইয়ে লেগে যায় না। তাহলে আমিও এটাই করে থাকি, যে তেলের মধ্যে আমি নুনটা ছিটিয়ে দিয়ে থাকি, তাহলে মাছটা লেগে ওঠে না, ঠিক আছে, সুন্দরভাবে উঠে যায়। তার জন্য আমি দেখো তেল গরম হয়ে গিয়েছে, নুনও দিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি সুন্দর করে, এখন দিয়ে দেবো কড়াইয়ে মাছগুলো। তো যেহেতু আমার কড়াইটা মোটামুটি একটু বড় ছিল, তার জন্য আমি একসাথেই মাছগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, ভেঙে ভেঙে দেবো না, ঠিক আছে। কড়াইটার মধ্যে মোটামুটি সবগুলো মাছ আমার মনে হচ্ছে হয়ে যাবে। চেষ্টা করব সবগুলো একসঙ্গে ভেজে নেওয়ার। তো আজকে আবার আবহাওয়াটাও একটু ঠান্ডা, দেখো ঠান্ডার আবহাওয়াতে আবার একটু বৃষ্টিও হচ্ছে সকাল সকাল। তো বৃষ্টি হওয়াতে মানে আকাশটাও মেঘলা, দিনটাও একদম সূর্যি মামার দেখা নেই, খুব অন্ধকার হয়ে আছে দিনটা, ঘোলাটে। ঠান্ডাটাও আছে মোটামুটি ভালোই। আর তোমরা যদি আমার পাশে থেকে ভালোবাসা দাও, অবশ্যই আমার ভিডিওগুলো করতে খুবই উৎসাহ জাগবে আমার। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখো, কমেন্ট করো। খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখে। তোমরা যদি পাশে না থাকতে আমার সেই ভিডিও বানানোরগুলো উৎসাহ মানে আমার মনের মধ্যে থাকতো না। তোমরা যদি না দেখো আমার মানে খুবই খারাপ লাগতো। তোমরা দেখো অবশ্যই, আর আমার খুবই ভালো লাগে তোমরা যেহেতু দেখে থাকো। তো দেখো আমার মাছগুলো পুরোপুরি মোটামুটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে এখানে। এবারে ভেজে এগুলা ভাজা হোক, ধীরে ধীরে দিয়ে দিয়েছি সবগুলো মাছ একসাথে। তো ধীরে ধীরে উল্টে দিতে হবে, যেহেতু একসাথে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মরিচটা পেস্ট করে নেব, যেহেতু আমি ঝোল করব। তো ধনেপাতা দিয়ে একটু ঝোল করে নেব মাছটা মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে মাছটা শক্ত হয়ে যাবে, তাই মোটামুটি ভেজে নামিয়ে নিয়েছি। এখন ঝোলটা করে নেব, ঠিক আছে। তো কড়াইয়ে আমি 5 ফোড়ন সম্বাস দিয়ে দিয়েছি। এখন মশলা যা পেস্ট করেছি মশলাগুলো দিয়ে দেব। আর মশলাটা দেওয়ার পর যদি মনে করো আমরা একটু ভালোভাবে ভেজে নিই, তাহলে তরকারির টেস্টটা অনেক ভালো আসে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা অবশ্যই দেখো যে কীভাবে আমার রান্নাটা করছি, সেরকম তোমার মতো হবে না, তোমাদের মতো, কিন্তু আমার মতো আমারটা মানে করলাম, দেখো তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো যখন মশলাটা কষানো সুন্দর হবে, তাহলে তোমার মনে করো ঝোলটার মানে সুন্দর কালার সব কিছু ঠিকঠাক আসবে, ভালো লাগবে দেখতে। তো মশলা ভালো করে ভেজে তারপর আমি একটু এটাতে জল দিয়ে মশলাটা একটু কষা কষা করে নেব। তাহলে মাছটা যখন দেব, তাহলে মশলাগুলো মাছের ভিতরে ঢুকবে সুন্দর করে, আর সুন্দর একটা কালার তৈরি হবে। তো মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব ঝোলের পরে মাছগুলা দিয়ে দেব। আর আমার শাশুড়ি মা যে লাগিয়েছে ধনেপাতা গাছ, তোমাদের অবশ্যই দেখাবো ধনেপাতা গাছগুলা। সেই গাছ থেকে মানে ধনেপাতাগুলা তুলে এনে তরকারিতে দেব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা দেখতে পারবে যে ধনেপাতা গাছগুলা কীরকম হয়েছে। ছোট ছোট এখনও বড় হয়নি, কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তো তোমরা অবশ্যই আমার পাশে থেকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো, ঠিক আছে। তো এখন আমি ঝোল দিয়ে দিয়েছি, মোটামুটি ঝোল দেওয়ার পর ঝোলটা সিদ্ধ হবে, তার জন্য একটু ঝোলটা বেশিই দিয়েছি, কারণ ঝোলটাও সিদ্ধ হবে, মাছগুলোও আবার সিদ্ধ হবে, তার জন্য একটু ঝোলটা বেশি বেশি লাগছে, কিন্তু শুকিয়ে আবার ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা আমার রেসিপিটা কীরকম হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাই তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি ঝোল দিয়ে দিলাম, ঝোলে মাছগুলাও দিয়ে দেবো, মাছগুলো ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাবে। তো সবগুলো মাছই আমি দিয়ে দিচ্ছি। এখন ধীরে ধীরে মাছগুলো সিদ্ধ হোক, তারপর আমি ধনেপাতাটা আনবো গিয়ে, ধনেপাতা এনে। আর শীতের দিনে যদি মনে করো তরকারিতে একটু ধনেপাতা দেওয়া যায়, তো মানে খুব সুন্দর একটা মানে সেন্ট আসে, এটা ভালোই লাগে। তো মাছটা ঝোল কমপ্লিট দেওয়া, এটা সিদ্ধ হোক ধীরে ধীরে।
এবার চলে যাব ধনেপাতা আনতে। ধনেপাতা দেখো, ধনেপাতা নিয়ে এসেছি। তো ধনেপাতা তরকারিতে ছিটিয়ে দিচ্ছি, কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ধনেপাতা ক্ষেত, যেটা শাশুড়িমা লাগিয়েছে আমাদের বাড়িতে। তো ধনেপাতাগুলো ছোট ছোট আছে, এখনও বড় হয়নি ভালো করে, কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো, তরকারিতে এনে দিয়েছি, খুবই ভালো লাগে তরকারিতে দিলে, সেন্ট আসে খুব ভালো, তরকারিটা খুব সুস্বাদু হয়। তো আমি মাছের ঝোলে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। তোমাদের কাদের কাছে ধনেপাতা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম ঝুলে, হালকা ঝুলে একটু ধনেপাতা ছিটিয়ে দিলে কীরকম লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আর একটা রেসিপি আজকে তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই যে শাকগুলা যেটা দেখেছো, এটা হচ্ছে লাই শাক, যেটার পাতা দিয়ে শাক খাওয়া হয়, আবার ভর্তাও খাওয়া হয়, যেটা দিয়ে আজকে আমাদের বাড়িতে ভর্তা বানানো হয়েছে, যেটা খুবই টেস্ট গরম ভাতের সঙ্গে খেতে। তো দেখো, এটা হলো ভর্তা, ঠিক আছে? আর একটা আমি আজকে রেসিপি করেছি, এটা হচ্ছে টমেটো দিয়ে শুটকি, যেটা অনেকেই পছন্দ করো ঠান্ডার দিনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই, আবার দেখা হবে।